নবীনগরে জীবনের নিরাপত্তা চেয়ে দুদক মামলার আসামির বিরুদ্ধে এক প্রবাসীর সংবাদ সম্মেলন। সাংবাদিক ভাইরা, আমি প্রবাসী জালাল সরকার পিতা মাকতুমিয়া শান্তিত্রী নবীনগর পশ্চিম। আমাকে হাবিবুর রহমান মানুষের সাথে খুন করার জন্য সে তার আত্মীয় দিয়া ওই দেশের সন্ত্রাস বাহিনী সেক্টর ছিল। আমি সব তথ্য জানার পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের মালয়েশিয়া প্রবাসী জালাল সরকার তার নিজের এবং পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে দুদক মামলার আসামি প্রভাবশালী হাবিবুর রহমান ও তার স্ত্রী শিউলি রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। জানা যায়, মালয়েশিয়া প্রবাসী জালাল সরকার দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে থাকেন এবং তিনি একজন সহজ সরল প্রকৃতির মানুষ। জালাল সরকার তার নিজস্ব অর্থায়নে গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত আছেন। এটা সহ্য করতে না পেরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্বামী দুদক মামলার আসামি হাবিবুর রহমান প্রবাসী জালাল সরকারের পিছু লেগে যায়। জালাল সরকার ও গ্রামবাসীর ভাষ্যমতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান ও তার স্বামী হাবিবুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি এবাদুল করিম বুলবুল ও ফয়জুর রহমান বাদলের নিকটতম লোক থাকায় আওয়ামী লীগের ক্ষমতা প্রয়োগ করে কালো টাকার পাহাড় বানিয়েছে এবং এলাকায় একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। জালাল সরকার আরও জানান, প্রবাসের মাটিতেও হাবিবুর রহমান কিলার ভাড়া করে তাকে মেরে ফেলতে চেয়েছিল। গত 4 এপ্রিল তাদের নিজ গ্রাম চিত্রি কবরস্থানের পাশের রাস্তায় জালাল সরকারকে একা পেয়ে হাবিবুর রহমান তার দলবল নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং জালাল সরকারকে মেরে লাশ গুম করিয়ে ফেলার হুমকি দেন। জালাল সরকার কোনো উপায়ন্তর না দেখে 5 এপ্রিল শনিবার দ্রুত নবীনগর থানায় এসে হাবিবুর রহমান সহ 3 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থেকে জালাল সরকারকে অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকে। 7 এপ্রিল সোমবার মালয়েশিয়া প্রবাসী জালাল সরকার তার নিজের এবং পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে নবীনগর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এসে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাংবাদিক ভাইরা, আমি প্রবাসী জালাল সরকার পিতা মাকতুমিয়া শান্তিত্রী নবীনগর পশ্চিম। আমাকে হাবিবুর রহমান মানুষের সাথে খুন করার জন্য সে তার আত্মীয় দিয়া ওই দেশের সন্ত্রাস বাহিনী সেক্টর ছিল। আমি সব তথ্য জানার পর আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পর সে আমাকে বাংলাদেশে আসার পরও সে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি এর কিছু বইয়ে আমি গত 5/4/2025 তারিখে থানায় একটি সাধারণ ডায়েরি করি। তারপর হাবিবুর রহমান তার ছেলেকে দিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তার ছেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার ছবিও আছে তার সাথে। সে আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে, যদি না উড়াই সে আমাকে মেরে ফেলবে, এরকম হুমকি অনেকবার দিচ্ছে বিভিন্ন লোক পাচ্ছে। তার সাথে জড়িত আছে হাবিবুর রহমান, পলাশ, ইদন, মনির, শাহজাহান, সাপরান অনেকে আছে এর মধ্যে। তারপর হাবিবুর রহমান সে তার কালো টাকার পাকারে ঢাকা সাভারে 6তলা বিল্ডিং বানাইছে। তার মূলত এরকম করার কথা আছে। তার ছেলে অস্ট্রেলিয়া থাকে। তার বিভিন্ন ঢাকা উত্তরাতে তার ফ্ল্যাট আছে, মিরপুরে তার ফ্ল্যাট আছে, ব্রাউনবাড়িয়াতে তার জায়গা আছে। সে দ্বিতীয় সিটি কর্মচারী। তার কালো টাকার পাকারে সে গ্রামে 2011 সালে 3টা খুন করছে। তার মাধ্যমে তার নেতৃত্বে এগুলো হয়েছে সব। এটা আমরা তার ভুক্তভোগী। এখন আমরা সে কালো টাকার পাকারে ঢাকা ব্রিকফিল্ড নামে চিত্রগ্রামে একটা ব্রিকফিল্ড দিছে। এই ব্রিকফিল্ডের ওসিলায় চিত্রগ্রামের নিরহ মানুষের লক্ষ লক্ষ টাকা মেরে সে এখন মানুষকে বই বিধি দেখাচ্ছে। টাকা পাবি না, টাকা পারলে আমার কাছ থেকে নিই। কীভাবে মেরে আমি দেখবো। সে তার ওয়াইফ শিউলি রহমান আওয়ামী লীগের আমলে তার মহিলা ভাইস চেয়ারম্যান ছিল।
সে তার বিভিন্ন ফুটেজ আছে আমাদের কাছে। সে আমার কাছে হত্যা করার যে হুমকি দিয়েছিল এটারও আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, রেকর্ড আছে। আমি তার বাইরের নামে এবং তার সেলকের নামে আজকেও তার সেলক আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আমাকে বেড়ে ফেলবে, এই করবে সেই। আমার পরিবারের উপর মিথ্যা শাহজাহানকে নিয়ে, শাহজাহানের ছেলেকে নিয়ে, শাহজাহানের ছেলে হচ্ছে একটা সন্ত্রাস, সে অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, তার নামে এরকম কোনো অভিযোগ নাই, সে করে নাই, সে সব কিছুই করছে। তার দিয়া আমার পরিবারকে হেয়ন্য করার জন্য মিথ্যা একটা বানোয়ার সংবাদ সম্মেলন গতকাল সে করেছিল। এর প্রতিবাদে আমি আমার বাড়িতেও সংবাদ সম্মেলন করি আজকে দুপুরে। আমি আবার পুনরায় আসছি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই প্রশাসনের থেকে। এবং সে তার মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান তার অপকর্ম পুরো উপজেলাবাসী জানে। সে চিত্রিগ্রামের বিভিন্ন ঘাটলা করছে তার নিজের স্বার্থে। তার বাড়ির মধ্যে কোনো মানুষ, এই জায়গায় কোনো মানুষের 100 বছর যাতায়াত হবে কিনা সন্দেহ আছে, তার ব্যক্তিগত স্বার্থে সে ঘাটলাগুলা করছে। এবং তার দুর্নীতির পাহাড়, সে ঢাকা ব্রিকফিল্ডে গরিব মানুষের জমি জমার মধ্যে ব্রিকফিল্ড দিয়ে মানুষের টাকা পয়সা দেয় নাই, আদমিতে টাকা দেয় নাই। এবং এখন সে ওই মাটিগুলা সে দূরে বিক্রি করতে ফেলতেছে মানুষকে। সে কাউরে তোরকা করে না। সে বলে আমার কাছে যে আসবে তারে আমি মেরে বলবো, আমার প্রচুর টাকা আছে। সে অনেক টাকার পাহাড় বানাইছে। সে তার হিসাব, তার টাকার কাছে আমরা নিরুপায় হয়ে আজকে আমি সাংবাদিক সম্মেলন করতেছি। এই প্রবাসী হিসাবে আমি, সে আমাকে যে হত্যা করার জন্য যে পরিকল্পনা, আমার ফ্যামিলিকে যে হত্যা করার জন্য পরিকল্পনা করে, আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে সুস্থ বিচার আমাদের তাকে যাতে গ্রেপ্তার করে দেওয়া হয়, সুস্থ বিচার চাই। আদিব উলফাত তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।